আচ্ছা, ভিডিও শুরু করবার আগে তোমার কাছে আমি একটা কথা কইয়া দিই, কিছু ইনফরমেশন যে আজকে লাইটিংটা এত বেশি ফাইতা না, ঠিক আছে? এর পিছে কারণ হইলো গিয়ে আমার যে রিং লাইটটা আছে এটা আজকে হঠাৎ কারণে কিভাবে নষ্ট হয়েছে ভগবান জানে। তো আজকে দেখতেছি আর জ্বলতেছে না, সো এটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নেক্সট ডেটে আমি লই আমার একটা রিং লাইট। সো আজকে লাইটিংটা একটু হইতো না, ঠিক আছে? একটু কষ্ট করে এসে তোমরা একটু ম্যানেজ করে দেবে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ পাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে নয়েজ বিকজ অফ আমার যে এখানে ভিডিও বানাইতেছি রেকর্ডটা, এর পিছন দিকে একটা পুকুর আছে, ঠিক আছে? আর রিসেন্ট বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, যার লাগে এই নয়েজ গুলো হইতেছে, ঠিক আছে? সো একটু নয়েজটা ইগনোর করবা, লাইটিংটা একটু ইগনোর করেছে, আমি যে কনসেপ্ট গুলো দিছি ওইটার উপর ফোকাস দিয়ে করবা, তাহলে আশা করি তুমি বুঝবা এবং ভালোভাবে, এতে কোনো তোমার প্রবলেম নেই, ঠিক আছে? সো স্টুডেন্ট, এখন আমরা কোয়েশ্চন নাম্বার 4 সলভ করব, ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 4 এ কিটা হচ্ছে সেম, প্রথম জিরোস এটা ফাইন্ড করতাম, দেন ভেরিফাই দ্য রিলেশন বিটুইন জিরোস এন্ড কোফিশিয়েন্ট, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা এটা জিরোস ফাইন্ড করব, ঠিক আছে? ওকে, জিরোস ফাইন্ড করার লাগে এটা প্রথম কথা আমরা এই জায়গাতে মিডল টার্ম করানোর কোনো দরকারই নেই, ঠিক আছে? কেন দরকার নাই? এর পিছে কারণ হলো বাকি যে তিনটা অঙ্ক আসলো এর মধ্যে লাস্টে একটা কনস্ট্যান্ট টার্ম আসলো, বুঝাইছে? বাট এই জায়গাতে এই কনস্ট্যান্ট টার্ম না, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এই জায়গাতে আমরা কি করব, প্রথমে আমরা এই জায়গাতে কমন নেব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কেমনে কমন নেব দেখো। ওকে, প্রথম কথা হইলে এই জায়গাতে ইউ স্কোয়ার আছে আর এই জায়গাতে ইউ আছে। ইউ স্কোয়ার বলতে দুইটা ইউ, ইউ বলতে জাস্ট একটা ইউ, ঠিক আছে? তো দুইটা ইউ বড় না একটা ইউ বড়? অবভিয়াস দুইটা ইউ তোমার দ্বারা বেশি লাগে না এটা। সো যেই জায়গাতে কম এটা আমরা কমন নেব, দেখবেন ছোট জায়গা, প্রথম ইউ আমার দ্বারা ছোট, একটা ইউ ছোট, অবভিয়াস প্রথম ইউ করে নিব। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমি দেখব ইউ স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 4 আর ইউ কোফিশিয়েন্ট কত 8। নাও আমরা থিঙ্ক করতে লাগবো যে 4 8 রে ডিভাইড করে না 8 4 রে ডিভাইড করে, ও বেস 4 8 রে ডিভাইড করে। সো 4 আমরা কমন নেব, বুঝাইছে? যে ডিভাইড করব হেরে কমন নেব, যারে ডিভাইড করব হ্যাঁ না, বুঝাইছে? যে ডিভাইড করব হেরে কমন নেব। তো 4 8 রে ডিভাইড করে, বাট 8 ক্যান নট বি ডিভাইড 4, বুঝাইছে? দ্যাটস ওয়াই আমরা এই জায়গাতে 4 কমন নেব। সো 4 কমন নেব। ওকে, সো এই জায়গার থেকে 4 আইয়া পড়ছে, ইউ স্কোয়ার তে ইউ আর আইয়া গেছে। এই জায়গাতে 4 আইয়া পড়ছে, দুইটা ইউ থেকে একটা ইউ আছে, দ্যাট মিন্স একটা ইউ রয়ে গেল। প্লাস এখান থেকে ইউ রে লয়ে পড়ছি, আর 4 দিয়ে 8 ডিভাইড করলে আনসার কত? দেয়া। নেক্সট আমরা কি করব, একবার 4 ইউ রে 0 ধরবো, একবার ইউ প্লাস 2 রে 0 ধরবো, বুঝা গেছে? একবার 4 ইউ রে 0 ধরবো, একবার ইউ প্লাস 2 রে 0 ধরবো। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট কি করব, এখান থেকে ইউর ভ্যালু বাইর করব। তাহলে ইউর ভ্যালু বাইর করতে গেলে ইনতে 4 টা এর নিচে যাবো, ও বেস নিচে যাবে, ডিনোমিনেটরে যাবো, আর 4 দিয়ে 0 এ ডিভাইড করলে आंसर হবে কত? 0, নাকি তা मतलब 4 দিয়ে मतलब যে কোন নাম্বার দিয়ে 0 এ ডিজিট করো आंसर উইল বি 0। ক্লিয়ার? ওকে, নেক্সট এখানে আমরা ইউর ভ্যালু ফাইন্ড করব। এদিকে 2 এসি আর মাইনাস আমরা জানি সাইড চেঞ্জ করলে এদিকে যখন যাবো তখন এটা চিহ্ন চেঞ্জ হবে, দ্যাট মিন্স প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস হবে, ঠিক আছে? এখন যে দুইটা ভ্যালু পাইছি ইউ, দিস ইজ দ্য জিরোস অফ দিস পলিনোমিয়াল। ওকে, সো দ্য জিরোস of this poly is 0 and clear. Now আমরা verify করব relation between coefficient and zeros. Okay, so first of all sum of zeros that means এই দুটো জিরো সাম করব, 0 প্লাস মাইনাস 2, আমার যে দুটো জিরোস বেরিয়েছে এই দুটোর সাম করব বা অ্যাড করব। ওকে, 0 প্লাসে মাইনাসে মাইনাস 2, সো 0 থেকে যদি 2 সাবট্রাক্ট করি आंसर উইল বি 2, বাট 0 বড় না 2 বড়? 2 বড়, এর আগে মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস। ক্লিয়ার? বুঝছো তো? ঠিক আছে, নাও আমরা একটা ফর্মুলা জানি সাম অফ জিরোস। কিটা সাম অফ জিরোস ফর্মুলা? মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, বাট এই পলিনোমিয়ালটা ইউতে আছে, দ্যাটস ওয়াই লিখবো কোফিশিয়েন্ট অফ প্লাস কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, বাট হিয়ার দ্য পলিনোমিয়াল ইজ ইন ইউ, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাতে ইউজ করি। ওকে, ঠিক আছে, তাহলে মাইনাস কোফিশিয়েন্ট অফ ইউ দ্যাট মিন্স ইউর লগে কেটে আছে 8, কোফিশিয়েন্ট অফ ইউ স্কয়ার লগে কেটে আছে 4 দিয়ে 8 ডিভাইড করলে 2, সো आंसर ইজ মাইনাস। তো এই জায়গা তো মাইনাস 2 হইছে, এই জায়গা তো মাইনাস 2 আছে, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। নেক্সট আমরা করব প্রোডাক্ট অফ জিরোস। প্রোডাক্ট অফ জিরোস,
দ্যাট মিনস আমার যে দুইটা জিরো আছে এই দুটো প্রোডাক্ট। ওকে, 0 ইন্টু -2, 0 দিয়ে যে কোনো নাম্বারে আমরা যদি মাল্টিপ্লাই করি আনসার উইল বি 0। ওকে, নেক্সট এই জায়গাতে আমরা একটা ফর্মুলা জানি প্রোডাক্ট অফ জিরোস এর, কিটা কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ ইউ স্কয়ার। ক্লিয়ার? এনে কনস্ট্যান্ট টার্মটা আছে, আমি প্রথমে বলেছিলাম এনে কনস্ট্যান্ট টার্ম নাই, দ্যাটস আমরা এই জায়গায় মিডল টার্ম করতে পারতাম না। সো কনস্ট্যান্ট টার্ম যখন নাই আনসার হবে 0। কোফিশিয়েন্ট অফ ইউ স্কয়ার কোফিশিয়েন্ট কত 4, 4 দিয়ে 0 ডিভাইড করলে আনসার হবে 0। দেখো এখানে রেজাল্ট আর এখানে রেজাল্ট সেম সেম আছে। সো এই জায়গাতে ঠিক আছে। আমার যদি ভিডিওটা তোমরা ভালো লাগে অ্যান্ড ইনফরমেটিভ লাগে অ্যান্ড কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবা। ঠিক আছে?